মানে এই ঝামেলার প্রেগনেন্সি তো? হ্যাঁ করেছি। ভবানীপুরে একটা বউ ছিল, বিয়ের 18 বছর পরে তার বাচ্চা হলো। ভাবুন একবার, 43 বছরে তার প্রথম বাচ্চা। সে কি আতু পুতুরে বাবা, এটা করবে না সেটা করবে না, ও কি ঢং। এক মিনিট, হ্যাঁ বল। কি? আরে বাস, এ তো হেভি ব্যাপার। হ্যাঁ হয়েছে? বলছি ফোনে পরে কথা বলো, আগে এখানে কথাটা শেষ করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন, আমি একটা নতুন জায়গায় কাজে এসেছি, হ্যাঁ পরে কথা বলছি তোর সাথে। কি? চুপ কর, তোর যত পুরকি। চুপ কর চুপ কর, ফোন রাখ এখন। হ্যাঁ এটা তো গেল ভবানীপুরের কেস। তার আগে ছিল একটা কালীঘাটের কেস। হ্যাঁ, সে আবার ছিল এবারে রুগ্ন পোয়াতি। আরে বাপরে বাপ, সে যে কি করে পেটে বাচ্চা ধরবে কে জানে। তার উপর তার আবার ছিল একটা জাদরেল পিসি। সে পিসি আবার শুধু উঠতে বসতে শুধু কিটির মিটির করেই যায়। আমার সাথে বেশি, হ্যাঁ আমিও দিয়েছি মুখে একবারে নুড়ো জেলে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলছি যে দিদি, হ্যাঁ দিদির আগের বছর একটা অপারেশন হয়েছে, হ্যাঁ। তো দিদি এখন প্রেগনেন্ট, বুঝতে পেরেছো? প্রেগনেন্ট এখন, হ্যাঁ। তো প্রেগনেন্সি রিস্কে আছে, হ্যাঁ। তো দিদিকে দেখে শুনে রাখতে হবে সব সময়, 24 ঘন্টা দেখে শুনে রাখতে হবে, এটাই তোমার কাজ। তা এত রিস্ক নিলে কেন তোমরা? একটু সাবধান হলেই তো। বলছি, আমি জিজ্ঞেস করছিলাম তোমাকে যে কাজটা ঠিকঠাক, মানে তুমি কাজটা করতে পারবে তো? এক মিনিট। হ্যাঁ শোন, এই এই মুদ্রাটা বহুত চুলবুল করছে মাইরি। হ্যাঁ একটু সাইজ করতে ওকে। এই শোন, আমি একটা নতুন কাজে এসেছি, হ্যাঁ পরে কথা বলছি, ঠিক আছে? কি? চুপ কর শয়তান, খুঁয়ে না দেখ, পরে কথা বলছি। কি? হ্যাঁ যেটা বলছিলাম। তুমি না আমি বলছিলাম। আমি হ্যাঁ 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 বলছি, কাজটা করতে পারবে? হ্যাঁ, পারবো না কেন? কত করেছি এরকম কাজ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কাজ করেছো, তোমার অনেক অভিজ্ঞতা। এবার আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো, হ্যাঁ। বলছি তোমাকে দিদিকে দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে? এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেবে না, হ্যাঁ। দিদি জেগে থাকলে তোমাকেও জেগে থাকতে হবে। দিদি ঘুমিয়ে পড়লে তোমাকেও, না তুমি ঘুমোলে হবে না, তুমি একটু সতর্ক থাকবে, ঘুমিয়েও কিন্তু সতর্ক থাকবে। দিদি যদি ওয়াশরুমে যায়, মানে বাথরুমে যদি যায়, তাহলে বাথরুমে নিয়ে যাবে, ঠিক আছে? আর সময় সময় ওষুধপত্র, খাওয়ার দাওয়ার, যখন যেটা প্রয়োজন দিদির